বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতে বলতে চাই, বিল্লাল কাকার দোকান হইতে চরণল চৌধুরী বাড়ির রুট সংলগ্ন হইয়া শাওরাতলী সীমান্ত পর্যন্ত। আশা করি ভিডিওটা সবাই দেখবেন ইনশাল্লাহ। আমাদের যাত্রা শুরু শালদা নদী কুমিল্লা রুট সংলগ্ন থেকে। আসলে এই রুটটা দিয়ে কসবা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর সিলেটও যাওয়া যায়। এখন দুপুর 12টা, রমজান মাস, আজ 15 রমজান। আসলে গ্রাম বাংলার দুপুরের ভিডিওটা অনেক সুন্দর হয়, কারণ অনেক রুদ্র পড়ে, তারপর সবুজ শ্যামল দৃশ্য। বলতে বলতে আমরা হাতের বাম পাশে যে চৌধুরী বাড়ির গেট দেখতেছেন, আসলে এটা হচ্ছে চরণল হাসানিয়া দাখিল মাদ্রাসার গেট। এটা চৌধুরী বাড়ির যে রাস্তাটা আছে না, এটা নাজেহাল অবস্থা। বন্যার সময় তো এটা কোমর সমান পানি ছিল। এই যে সামনে যে ভবনটা দেখতেছেন না, এটা হচ্ছে চরণল হাসানিয়া দাখিল মাদ্রাসা। এটা হচ্ছে আসলে অনেক বড় ভবন, চরণল গ্রামের মধ্যে 4 তলা ভবন। আসলে দুঃখের বিষয়, এটার মধ্যে ছাত্রছাত্রী কম। আমরা চরণল গ্রাম এত দৃষ্টিনন্দন রোল মডেল মাদ্রাসা। যাই হোক, এটা হচ্ছে ফিরোজ আহমেদ চৌধুরী ইসলামিক আইডিয়াল কিন্ডারগার্টেন, স্থাপিত 1995। এটা হচ্ছে চরণল ক্লিনিক। এটার মধ্যে ওষুধ, বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, সরকারি ক্লিনিক। বাচ্চাদের হাম, টিকা, অনেক কিছু দেওয়া হয়। যাই হোক, আমরা চৌধুরী বাড়ির ভিতর দিকে অগ্রসর। চৌধুরী বাড়ির মোড়। যাই হোক, চৌধুরী বাড়ির ভিতর দিয়ে আমরা যাইতে যাইতে আবার হাতের বাম পাশে যেই দৃষ্টিনন্দন স্কুলটি দেখতেছেন, চরণল প্রাথমিক বিদ্যালয়। এটা অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান। হাতের ডান পাশে যেই মসজিদটা দেখতেছেন, এটা হচ্ছে চরণল চৌধুরী বাড়ি, দক্ষিণপাড়া চৌধুরী বাড়ি জামে মসজিদ। যাই হোক, আমরা এখন কাজীবাড়ির দিকে রওনা হচ্ছি। আসলে চৌধুরী বাড়ির মসজিদটা অনেক সুন্দর, ভিতরে আমরা গিয়েছি না, আমরা সোজা চলে যাচ্ছি এখন কাজীবাড়ির দিকে। কাজীবাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য হলো আমার স্কুল জীবনের ওয়াহিদ খাতুন ইসলামিক তালিমুল ক্রিকেট একাডেমি। এটাতে আমি স্কুলে জীবন 5 পর্যন্ত পড়ছিলাম। যাই হোক, কাজীবাড়ি একটা ফুটবল খেলার মাঠ দেখতেছেন, এটা পাশে কবরস্থান। জাহাঙ্গীর ভাই গরু নিয়ে যাইতেছে মাঠে, অনেক অপরূপ দৃশ্য, এটা কবরস্থান। যাই হোক, আমরা আবার প্রাইমারি স্কুলের পাশে দিয়ে আবার চলে যাচ্ছি ওই যে শাওরাতলী যেই সীমান্ত, ওইটায় অগ্রসর হচ্ছি। এটাও চৌধুরী বাড়ি, সৈয়দ বাড়ি, পাশে দোকানপাট অনেক আছে। আমাদের গ্রাম বাংলা অনেক সুন্দর। এখন হাতের বাম পাশ দিয়ে যে রুটটা আছে, এটা হচ্ছে চরণল জমদ্দার বাড়ি। এই রোডের অবস্থাও নাজেহাল। আসলে চরণল কিছু কিছু রুট আছে, এটা না বললে চলে, অনেক খারাপ অবস্থা, অনেক দিন ধরে কাজ হয় না রোডের। এটা চমদ্দার বাড়ি, এটা আসি ফকিরের মাজার। এটাতে কয়েকজন কাজ করতেছে, মনে হয় এটা সুন্দর দৃষ্টিনন্দন করার জন্য এই মাজারটা। এটা হচ্ছে চমদ্দার বাড়ির মেইন পয়েন্ট। এটা হাতের ডান পাশে দেখতেছেন একটা দোকান, এটা সম্ভবত নাম জানি না কার। যাই হোক, চরণল জমদ্দার বাড়ির ফটক, এটা হচ্ছে ওদের গেট। আমরা যাইতে যাইতে এটা হচ্ছে চরণল গাজী বাড়ি, অনেক সুন্দর বিল্ডিং, নতুন করছে আর কি। এটা হচ্ছে দিঘির পার আমির হোসেন এর বাড়ি, দৃষ্টিনন্দন বাড়ি। যাই হোক, দিঘির পাড়ে একজনের সাথে দেখা হলো। হাতের ডান পাশে দেখতেছেন অনেক শাকসবজির গাছ। এরই মাঝে আমাদের সুমন ভাইয়ের সাথে দেখা হলো, বলতেছে যে কই যাস। আমি বলতেছি ভাই ভিডিও করতেছি। এখন আমরার পূর্বপাড়া, মানে এটা হচ্ছে চরণল পূর্বপাড়া, এই পূর্বপাড়া দিয়ে শাওরাতলীর দিকে যাইতে হয়। আমাদের 2টা ছেলে আটকাইছে আবার। যাই হোক, সুন্দর সুন্দর বিল্ডিং, সবুজ শ্যামল। এরই মাঝে আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গেছি।
এখন এই রুটও দেখেন অনেক নাজেহাল অবস্থা, অর্ধেকটা রুট ভাঙ্গা। আমাদের শাওড়াতলির যে রুটটা আছে না, এটা অনেক দিন ধরে ভাঙ্গা। আমি দেখি নাই ছোটোবেলা হইতে এই রুটটা ভালো হইতে। যাই হোক, এই রাস্তাটা একটু ভালো। এখন আমাদের সামনে যে দেখতেছেন একটা কবরস্থান, এটা চরণ মুড়িবাড়ি কবরস্থান। কবর দেখলে আসলে গাও শিউরে ওঠে। এটা সবাইকে কবরে যেতে হবে, কেউ মাফ নাই। সব মাফ আছে কিন্তু কবর মাফ নাই। যাই হোক, ইমরান ভাইয়ের দোকান এটা। দুপুর 12টা 30 মিনিট, আমরা প্রায় সীমান্তের পাশাপাশি চলে আসছি। এখন দেখতেছেন যে এই যে জমিটা, ওই পাশে এই যে তার কাটার বেড়া, আমরা যে একদম সীমান্ত ঘেঁষা যাইতেছি শাওড়াতলির দিকে। ঘেঁষে যাইতে যাইতে আমরা মেন সীমান্ত শাওড়াতলি চলে আসছি। এটা হচ্ছে শাওড়াতলি গ্রাম। যাই হোক, শাওড়াতলির ভিতরে রাস্তাটা দিয়ে যাইয়া সামনে যে এই তেঁতুল গাছটা দেখতেছেন, এটাও ওই যে নবিয়াবাদের গাব গাছের মতন, কত বছর আল্লাহ জানে। এটা অনেক বয়স্ক গাছ, আমরা ছোটোবেলা থেকে শুনি। এখন যেই আমরা দাঁড়িয়ে আছি একদম সীমান্তের পাশাপাশি। এই পুকুরটা হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে সীমান্তের বর্ডার। যাই হোক, ওই দিক আর গেলাম না, আপনাদের জন্য দূর থেকে একটু তার কাটার বেড়াটা একটু ভিডিও করলাম। এই পাশে আমরা মনে করেন বাংলাদেশের মধ্যে আছি, পিলারের কাছে। যাই হোক, আমরা ওইদিকে আর গেলাম না, একজন বিডিআর বললো যে ওইদিকে যাওয়া নিষেধ। আমরা আবার চলে আসছি ওইদিকে। শাওড়াতলির আরেকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে এদিকে কিছু বাড়ি আছে, ঘর আছে। যাই হোক, আপনারা জানেন যে এটা হচ্ছে এদিক দিয়া অনেক সুন্দর পরিবেশ। এটাও আবার একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছটা অনেক সুন্দর। এখানে বসে আছি আমরা সীমান্তের পাশে। যাই হোক, সীমান্তের পাশ দিয়ে আবার শাওড়াতলি থেকে আবার নবিয়াবাদের দিকে রওনা হলাম। এটা আবার একটা নতুন দোকান দিছে এক ভাই। যাই হোক, রমজান মাস শাটার বন্ধ করে রাখছে। আমরা যেই রুটটায় আছি না, এটা হচ্ছে ইটের সোলিং করা রুট। এটা হচ্ছে শাওড়াতলি নবিয়াবাদের যে রুটটা আছে, এই রুটটা মাঝামাঝি যে রুটটা। আমাদের চরণলা গ্রামের মানুষরা চিনবেন আসলে এই দৃষ্টিনন্দন জায়গা, পাশে তাল গাছ। যাই হোক, আমরা ভিডিওটা শেষ প্রান্তে। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো রাখবেন, রোজা রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।